নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ঘুগনি, মটন ঘুগনি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মটর, সেটা ভিজিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখে সকালে বানাচ্ছি। আর এটাতে সিটি দিতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি সব কিছু নিয়ে নিয়েছি, মাংস টুকরো করে কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এদিকে আছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, সর্ষের তেল। তো এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য গোটা গরম মশলা। তো একটু এটা নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আবারও দিয়ে দেব সামান্য গোটা জিরে। তো ফোড়নটা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। তো এরপর এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এদিকে কালার চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার পর মশলাটা নাড়াচাড়া করে নেব। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে নাড়াচাড়া করে নিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলাটা গুলিয়ে রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি মশলাটা কষিয়ে নেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলদি গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে নেব ভালো মতো। তো মাটন ঘুগনি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাটন ঘুগনি একদম লুচি, পরোটা, গরম গরম রুটি সব কিছুর সাথে খুব ভালো মতো যায়। এদিকে আমি টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব, ভালো মতো কষিয়ে নেব মশলাটা। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব যে মটনটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো মতো মশলার সাথে আবারও কষিয়ে নেব। তো মাটন ঘুগনি এইভাবে রান্না করলে কিন্তু প্রচণ্ড ভালো হয় খেতে। তো এদিকে কষানো অনেকটাই হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর কালারটাও খুব ভালো এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব যে আমি মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দেখে নেব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে মটরটা দেখে নিচ্ছি, প্রেশার কুকার থেকে খুলে নেব। তো এদিকে সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ মটরটা। তো এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ মটরটা। আর দেওয়ার পর আবার আমি ভালো মতো মিশিয়ে নেব মশলার সাথে। আর এদিকে আমি বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি সেটা ম্যাশ করে নিয়েছি। তো এই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। এই আলু সেদ্ধটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো দিলে একটু ভালো হয়, গ্রেভিটা ভালো হয় আর ঘুগনিটা খেতে ভালো লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব ভালো মতো। তো এই রকম মাটন ঘুগনি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আর সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে ভালো হয়, ঘিয়ের গন্ধটা একদম ভালো লাগে। তো এদিকে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
রেডি আমার মাটন ঘুগনি। রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন মাটন ঘুগনি।